আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে ভালো আছি। তো আমি শামিনা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে। আর এই ব্লগটা আমার বেশ কিছুদিন আগেরই করা ছিল, কিন্তু সময়ের জন্য দিতে পারি না। আসলে সত্যি বলতে কি আমার অনেক ভিডিওই আমার করা আছে, কিন্তু আমি সেগুলা ভয়েস ওভার করে যে আপনাদের সাথে শেয়ার করব সেটা আর করা মানে সম্ভব হয় না। যেহেতু আমি বাইরেও কাজ করি, তাই সময়ের জন্য অনেক সময়ে আমাকে বাইরে থাকতে হয়। তারপর ঘরে আসলে ঘরে কাজ থাকে, তো দেখা যায় যে ভিডিওগুলো জমা হয়ে যায় আর সেগুলা মানে আপনাদেরকে শেয়ার করতে পারি না। তো আজকে ভাবলাম যে এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে আমি একটু মানে শেয়ার করি। তো সেটা হচ্ছে যে 4th অফ জুলাই সেটা আমেরিকাতে হলিডে ছিল। তো আমেরিকা বা যে কোনো দেশে আসলে হলিডে বলতে তো সবাই যখন একটা এত ব্যস্ততার মাঝে একটু ছুটি পায়, তখন তো সবাই চেষ্টা করে কোথাও না কোথাও ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে ঘুরে আসতে। তো আমাদেরও সেটা ব্যতিক্রম ছিল না। আমরাও যাচ্ছি একটু বাইরে। আসলে প্রথমে আমাদের প্ল্যান ছিল যে আমরা কানাডা যাব, তারপর সেখানে আমরা 1-2 দিন ঘুরে আসব, কিন্তু সেটা যে কোনো কারণে সেটা হয়নি। তো আমরা সেই জন্য আমাদের মিশিগানে আমরা একটা জায়গায়, মানে খুব সুন্দর জায়গায়, সেখানে ঘুরতে যাচ্ছি। তো সেটা যাবার আগের দিন আমি কিছু বাজার করে নিয়েছিলাম আমাদের সাথে নেওয়ার জন্য। তো এই তো যেতে যেতে আমরা একটা জায়গায় এসে একটু রেস্ট নেওয়ার জন্য এখানে এসে মানে আমরা সবাই গাড়ি থেকে নামলাম। তো সেখানে একটু খাবার যা সাথে নিয়েছিলাম সেগুলা বসে খাচ্ছিলাম আর আশেপাশে সবাইকে দেখছিলাম। তো হঠাৎই চোখে পড়লো এই যে বয়স্ক মানুষগুলো কি সুন্দর হেঁটে যাচ্ছে। তো এরা কি সুন্দর করে হাত ধরাধরি করে হাঁটছে দেখে আমার ভীষণ ভালো লাগলো। তা আমি সেটা একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আসলে প্রতিটা মানুষের যখন একটা সময় চলে আসে, তখন আসলে নিজের সঙ্গীটা ছাড়া আর মানে তখন এই সঙ্গীটাই যেন সব থেকে বেশি আপনই থাকে। তো সেটাই আজকে দেখলাম যে কি সুন্দর করে ওরা হাত ধরে হেঁটে যাচ্ছিল। এরপর সেখানে কিছু সময় আমরা বসে সকালের নাস্তাটা করলাম। আর যেহেতু আমরা অনেক সকালবেলা বের হয়েছিলাম, তাই আর নাস্তা করা হয়নি। তো সেই জন্য আমরা সেখানে একটু নেমে রেস্ট নিয়ে তারপর নাস্তা করে আবার রওনা দিয়েছি। তো সেটা যাচ্ছে আমরা আমাদের বাসা থেকে প্রায় 5-6 ঘন্টার মতো দূরে হবে জায়গাটা। তো সেখানে আসলে আমার ছেলেই নিয়ে যাচ্ছে, আর ও কখনো যায়নি। তো সে বলল যে চলো, আমরা তো মিশিগানে অনেক জায়গায় গিয়েছি, আসলে অনেক জায়গায় আছে মিশিগানে যেটা কিনা দেখা হয়নি। তো সে বলল যে আমাদের যেহেতু কানাডা যাওয়া হয়নি, তাহলে আমরা ওখানে একটু ঘুরে আসি। তো সেটা চিন্তা করে আমাদের বের হওয়া। তা আসলে ভালোই লাগছিল। আর ঘর থেকে বের না হলে বোঝাই যায় না যে বাইরের প্রকৃতি যে কত সুন্দর। এবার আমরা কথা বলতে বলতে একটা লেকের পাড় দিয়ে যাচ্ছি। আসলে মিশিগানে প্রতিটা জায়গায় এত সুন্দর সুন্দর লেক থাকে যে দেখলে খুবই ভালো লাগে। তো এই ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে ম্যাকনেক ব্রিজ, একটা ঝুলন্ত ব্রিজ। তো অনেক বড়, তো সেটার উপর দিয়ে যাচ্ছি। তো যখন আমরা যাচ্ছি দেখলাম যে মানে এত মানুষ, এত গাড়ি যাচ্ছিল। তো তখনই বুঝতে পারলাম যে আসলে সবাই বের হয়েছে ঘোরার জন্য। আসলে প্রতিটা মানুষের এত ব্যস্ত জীবন যে ওরা যখনই একটু সুযোগ পায় তখনই কিন্তু
বের হয়ে যায়, অর্থাৎ যখন একদিনের ছুটি কিংবা দুদিনের ছুটি পায় তখনই কিন্তু সবাই বের হয়ে যায়। তো এখন এই তো আমরা চলে আসলাম মোটেলে। আসলে আমরা হোটেল কিন্তু আমার ছেলে অনেক চেষ্টা করেছিল কিন্তু হোটেল পায়নি। আর যেহেতু আমাদের প্ল্যানটাও হঠাৎ করে করা, তো সেই জন্য এগুলো তো আগ থেকেই রেডি করতে হয়, যে কোথায় যাব কিংবা কোথায় থাকবো সেগুলো তো আগে থেকেই রেডি করতে হয়। আর আমাদের সেটা হঠাৎ করেই করা বলে আমরা হোটেল পাইনি। তো সেই জন্য একটা মোটেলে আমরা উঠলাম। আর আমরা তো এক রাতেই থাকবো, আমরা চলে আসবো পরের দিন। তো মোটামুটি মোটেলটা ভালোই ছিল, ভালো বলতে কি অনেক ভালোই ছিল। আমাদের তো ভীষণই ভালো লাগলো এখানে যখন গেলাম ভিতরে, খুবই ভালো লাগলো পরিবেশটা দেখে। সব কিছু কাঠ দিয়ে এত সুন্দর করে তৈরি করা ছিল। তো 2টা রুম নেওয়া হয়েছে আমাদের জন্য। তো এই তো ঘুরে দেখছিলাম যে না, ভালোই পরিষ্কার। এবার আমরা সেখানে এসে কিছু সময় রেস্ট নিয়েছি। আর আমি তো যাওয়ার সময় মানে কিছু খাবার নিয়ে গিয়েছিলাম আর একটু রান্নাও করেছিলাম, অর্থাৎ একটু বিরিয়ানি রান্না করেছিলাম আর শুকনো খাবারও নিয়েছিলাম। আর যেহেতু আমরা এক রাতের জন্যই যাচ্ছি, তো অত খাবারও তো নেওয়ার দরকার হয় না। তারপর সেখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে তো ভাবলাম যে সময়টা নষ্ট না করে একটু বের হয়ে যাই, বাইরে বের হয়ে একটু ঘুরে আসি, দেখে মানে পরিবেশটা কেমন একটু দেখে আসি। আর আমরা যখন সেই জায়গাতে গেলাম দেখতে, মানে সেদিন তো প্রচণ্ড গরম ছিল, কিন্তু যখন সেখানে গেলাম মানে সেই জায়গাটার নাম আসলে এই সিটিটার নামটা না আমি মনে করতে পারছি না। তো সেখানে যাবার পর দেখলাম যে সেখানের ওয়েদারটা এত মানে প্রথম দেখা গেল যে অনেক রোদ ছিল, গরম ছিল, কিন্তু আস্তে আস্তে না সেখানে হঠাৎ করেই যেন কেমন মেঘলা হয়ে গেল। আর মানে বৃষ্টি আসবে, বেশ মেঘলা হয়ে গিয়েছিল। সেই জন্য একটু বাইরে গেলাম, আর আবহাওয়াটা এত ঠান্ডা লাগছিল এবং কথা বলতে বলতে কিন্তু বৃষ্টিও এসে গিয়েছিল। তারপরে আমরা এই বৃষ্টির মধ্যে বের হয়ে গিয়েছি, কারণ যদি আমরা বসে থাকি তাহলে তো আর মানে এই যে ঘুরতে আসলাম তার তো কোনো মানেই হয় না। সেই জন্য আমরা বের হয়ে গেলাম যে যতই বৃষ্টি হোক। তো এই যে পরিবেশটা, এত সুন্দর পরিবেশ, চারিদিকে এত মানে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে, তারপর তার মধ্যে বৃষ্টি, ঠান্ডা, খুবই ভালো লাগছিল দেখতে। এই যে আমরা এখন এই পিকচার রকস এই জায়গাটাতেই আসলে মেইনলি আমরা এখানে এই জায়গাটা দেখার জন্য গিয়েছিলাম সেখানে। তো সেটা আমরা উপর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। আর আর ওই যে একটা জাহাজ, যে মানে যে জাহাজটা আমরা ভেবেছিলাম যে এই জাহাজে আমরা উঠব, কিন্তু এই বৃষ্টির জন্য সেটা আর আমরা যেতে পারলাম না, যেটাতে ওঠার কিনা খুব শখ ছিল। এই যে এটাতে উঠে আমরা ভেবেছিলাম যে একটু ঘুরে দেখব পুরো লেকটা, কিন্তু সেটা আর সম্ভব হয়নি, যে এত মেঘলা ছিল। সেই জন্য আমরা উপর থেকেই দেখছিলাম পুরোটা জায়গা। তো শুধু আমরা না, আসলে অনেকেই গিয়েছে।
এরপর সেখানে কিছু সময় দাঁড়িয়ে ছবি তুললাম আমরা সবাই মিলে। তো এখন আমরা নিচে নেমে যাচ্ছি, নিচে প্রায় 1000 ফুট নিচে নামবো, সেখান থেকে আবার ওই জায়গাটাকে ভালো করে দেখবো, সেই জন্যই নামছিলাম নিচে। আর এত ভালো লাগছিল নিচে নামতে, দুপাশে অনেক গাছ ছিল আর তার মাঝখান দিয়ে রাস্তাটাকে তারা এত সুন্দর করে তৈরি করেছে যে নিচে যে নামছিলাম খুব ভালো লাগছিল। তো সেখানে নেমে এই যে চারপাশটা আরও কাছ থেকে আমরা দেখে নিলাম। এবার সেখানে কিছু সময় থেকে তারপর যখন দেখলাম যে বৃষ্টি আর কমছে না, তারপর আমরা এখন আবার ফিরে আসছি আমাদের মোটেলে। তো যাবার পথে এখানে একটা হরিণ দেখলাম যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, তবে শুধু একটা না, আমরা আরও দেখেছি। তো আমি সেগুলা আসলে খুব একটা দেখতে মানে এগুলো দেখলে আমার খারাপ লাগে, সেই জন্য আমি এর আগে ভিডিও করিনি। তো এটা একটু ভিডিও করলাম যে আপনাদের সাথে একটু দেখাই যে এগুলা হরিণ যখন রাস্তা পার হয় দেখা যায় যে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়। এবার যেতে যেতে যখন সামনের দিকে যাচ্ছিলাম তখন হঠাৎই দেখি যে রাস্তা মানে দেখাই যাচ্ছিল না, এত ঘন কুয়াশা আর তার মধ্যে বৃষ্টি, মানে পরিবেশটাই যেন অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল যে এত গরমের মধ্যে থেকে এসে আর হঠাৎ করে যেন ঠান্ডার মধ্যে পড়ে গিয়েছি। মানে কী ধরনের একটা পরিবেশ আসলে সামনে না দেখলে না বোঝা যায় না। তা আমাদের কিন্তু ভালোই লাগছিল, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। তো এই তো আমরা এখন মোটেলে চলে গেলাম, সেখানে গিয়ে রাতের খাবারটা শেষ করে কিছু সময় টিভি দেখে তারপর শুয়ে পড়লাম, কারণ পরদিন সকালে তো আবার বের হব, একটু ঘোরাঘুরি শেষ করে আমরা আবার বাসায় ফিরে আসব, সেই জন্যেই। তো এই তো ছিল আমার আজকের ভিডিও, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।